শাকিব খানের আত্মসম্মানের স্বার্থে সাকিবিয়ানরা তার সিনেমা বয়কট করে প্রডিউসার ডিরেক্টরের টনক নড়াই দিচ্ছে। অন্যায়টা করছে তাকে সরি বলতে হবে, সেটা জনসম্মুখে হোক আর ভাইয়ের কাছে হোক। একটু সরি বললে কাজ করবে। শাকিব খান যদি চায় তাহলে হবে, শাকিব খান যদি না চায় হবে না। হ্যাঁ, ওস্তাদের মায়ের শেষ রাইতে ফাইনালি শাকিব খান ওস্তাদের মায়েরটা দিচ্ছে। সাকিবিয়ানরা ফারজানা আপু যেটা বলেছিল তার কথাটাই ফাইনালি সত্যি হলো। এবং সাকিবিয়ানরা একটা জিনিস সাকিবকে নিয়ে চিন্তা করবে, আর সেটা যে মিথ্যা প্রমাণিত আজ পর্যন্ত হয় নাই। যতবারই সাকিবিয়ানরা কোনো না কোনোভাবে শাকিব খানের বিপদ আসছে, আগেই তারা গন্ধ পেয়ে গেছে। এবং শাকিব খানের মনের খবর কেন জানি না, সাকিবিয়ানরা এক আত্মার আত্মীয় হয়ে গেছে। তারা কেমন জানি টের পাইছে তার ভালোটা, কোনটা করলে তার ভালো হবে, কোনটা করলে তার খারাপ হবে। সাকিবিয়ানরা কেন জানি না টের পায়। তো ফাইনালি ওস্তাদের মায়ের দিয়ে দিল শাকিব খান। রাফির রেকর্ডিংটা তো শুনছেন নাকি? রাফির রেকর্ডিং যেহেতু শুনছেন সেহেতু সব কিছু ক্লিয়ার। সাকিবিয়ানরা যেটা বলছিল, ফারজানা আপু যেটা বলছিল, সব কিছু সত্যি ছিল। শাকিব খান রীতিমতো রেগে আছে নিশোর ওপরে, এটা তো আসলে পরিষ্কার এখনো পর্যন্ত, এটা তো শিওর। সাকিবিয়ানরা এটাই তো বলে আসতেছে এতদিন ধরে। তো এরই মাধ্যমে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে কারা আসল সাকিবিয়ান, এই যে কারা আসল সাকিবিয়ান, সাকিবের জন্য কারা সাকিব খানকে ভালোবাসে, এটা আসলে পরিষ্কার হয়ে গেল। কারণ ওই যে কিছু কিছু পোল্টিবাজ ইউটিউবারকে কিন্তু আপনারা চিনেন। আলটিমেটলি আমরা যদি বয়কটের ডাক না দিতাম, সাকিবিয়ানরা আপনারা যদি বয়কটের ডাক না দিতেন, তাহলে এই নিশো ক্ষমা চাইতোই না। ঠিক আছে, এই নিশো, এই রাফি এখন পর্যন্ত মাথা নিচু করতো না। এখন ওই যে ইউটিউবারগুলো বলছে যে ভাই বয়কট শাকিব খানের সিনেমা কেন করতেছে সবাই, যারা বয়কট করে তারা সাকিবিয়ান না, তারাই সাচ্চা সাকিবিয়ান। তারা আসলে মন থেকে শাকিব খানের প্রতি এতটাই দৃঢ় ভালোবাসা যে তারা এক বিন্দু পরিমাণ শাকিব খানের বিরুদ্ধে কোনো কিছু ছাড় দিবে না। ঠিক আছে, সো এইসব পোল্টিবাজ ইউটিউবারদেরকে চিনে রাখেন, কাদের ভিডিওতে আপনারা ভিউজ দেন, কারা সাকিব করতে 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 মুখে মুখে ফেনা তুলে দেয়। আসল চেহারাটা ওদের প্রকাশ পেয়ে গেল যে ওরা আসলে শাকিব খানকে কতটুকু ভালোবাসে। মানে মধু খাবা অথচ মৌমাছির কামড় খাবা না। তুমি সাকিবিয়ানদের মনের কথা যারা বুঝে নাই যে কেন এই সিনেমাটা আসলে বয়কটের ডাক দিয়েছে, কি রিজন তার পিছনে, তারা কষ্ট পেয়েছিল, তারা মাইন্ড করছিল। কষ্ট কি মাইন্ড করছিল, নিশোর প্রতি রীতিমতো মাইন্ড করছিল যে এরকম পার্সোনালিটি লেস মানুষ, ম্যানারলেস মানুষ যে হইতে পারে, এটা বাংলাদেশের জন্মগ্রহণ না করলে দেখতে পাইতাম না। শাহরুখ খান, সালমান খানের বিরুদ্ধে যদি কোনো জুনিয়র আর্টিস্ট এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করতো, তাহলে তার অবস্থাটা কী হতো চিন্তা করেন একবার। বাংলাদেশ বলে পার পেয়ে গেছে। আবার কিছু কিছু মহান সাকিবিয়ান আছে যারা নিশোকে ক্ষমাও করে দিয়ে ভিডিও বানাচ্ছে যে এখন একটি ইউনিভার্স ক্রিয়েট হবে, এখন হচ্ছে সব কিছু ভুলে ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করা উচিত। ইন্ডাস্ট্রি গার মারা খাক, আগে শাকিব খানের স্বার্থ। ঠিক আছে, মেন কথা হচ্ছে এটা, ইন্ডাস্ট্রি গার মারা খাক। এই ইন্ডাস্ট্রির কেউ কারো না, এই ইন্ডাস্ট্রির কেউ কারো ভালো চায় না। শাকিব খানের ভালো আজ পর্যন্ত এই ইন্ডাস্ট্রি চায় নাই, বহুত সিনেমা আটকাই দিছে। তখন আপনাদের এই বক্তব্য কোথায় ছিল? ইন্ডাস্ট্রির স্বার্থে। সো এইসব ইন্ডাস্ট্রির স্বার্থে মারতে বইলা এসব বাংলা কথায় কাজ হবে না। সো সাকিবিয়ানরা ফাইনালি যে ডিসিশনটা নিচ্ছিল বয়কট, এটা দিয়েই রায়হান রাফির টনক নড়েছে, চরকি টিমের টনক নড়েছে। তারপরেই তারা ডিসিশন নিছে যে ভাই নিশো, তোর কারণে আমরা খাদে পড়তে পারবো না, তুই অন্যায় করছিস, তুই মাপ চা। পাবলিকলি এসে মাপ চাইতে হবে, ঘরে ঘরে মাপ চাইবা এটা হবে না, পাবলিকলি এসে মাপ চাইতে হবে। তো তুই মাপ চা, না হলে তোর সিম কেটে ফেলবো। এই পর্যন্ত আনতে বাধ্য করছে একমাত্র সাকিবিয়ানরা। সো ভাই সাকিবিয়ানদের ছোট করে যারা কথা বলছিল না, তারা এখন বুঝবে তারা কই, হোয়ার ইজ নিশো ফ্যাম। দেখতে চাই তাদেরকে, তাদের এখন কি অবস্থা। নিশো যখন এসে সবার সামনে মাপ চাইবে, তখন আপনাদের ভঙ্গিনীটা কি হবে, তখন আপনাদের কাউন্টারটা কি হবে। অলমোস্ট মাথায় গু নিয়ে লাড়াচাড়া শুরু করে দিচ্ছেন।
ভাই অন্যায় করছে, আসলেই অন্যায় করছে, এটা মাইনা নেন। নিশো ফ্যান যারা আছে, আপনার নিশোকে বলেন যে ভাই শাকিব খানের সিনেমায় কাজ করতে হলে তোর মাপ চাইতে হবে, আর যদি শাকিব খানের সিনেমায় কাজ না করতে চাস তাহলে সিন কাইটা ফেলতে হবে। মানে এই বেচারা এখন পড়ছে দুইটা টানাপড়নে, ঠিক আছে? 2 বছর আগে চান্দু খুব মজায় মজায় বলছিল আরো ক্লু দাও, আরো ক্লু দাও। এখন আমরা ক্লু দেই, আমরা বয়কটের ডাক দিয়েছি, সাকিবিয়ানরা বয়কটের ডাক দিয়েছে। এটা কোনো চুদুর বুদুর কথা না ভাই, এটা সিনেমা বয়কটের ডাক দেওয়া এটা চারটেখানে কথা নয়। সেই সুপারস্টারের স্বার্থেই সেই সুপারস্টারের সিনেমা বয়কট যারা দিতে পারে, এই হচ্ছে ফ্যান বেস। এটা হচ্ছে ফ্যান বেজের পাওয়ার হাউস, এটা হচ্ছে শাকিব খানের পাওয়ার, এটা হচ্ছে সাকিবিয়ানদের পাওয়ার। শাকিব খানের আত্মসম্মানের স্বার্থে সাকিবিয়ানরা তার সিনেমা বয়কট করে প্রডিউসার ডিরেক্টরের টনক নড়াই দিচ্ছে। দিস ইজ কল ফ্যান বেস। সো যারা নিশোর ফ্যান তাদেরকে আমি একটা কথাই বলবো যে ভাই অন্যায় করছে ভাই, ঠিক আছে? এখন লাইভে এসে সুন্দর মতো ক্ষমা চাইতে বল, আর না হলে সিন কাইটা দিতে বল। মাপ চাওয়ার দরকার নাই, সিনও রাখার দরকার নাই। আমরা আরও খুশি, ওর সিন থাকলে আমাদের মেজাজ খারাপ হয়ে যাইব, ওর চেহারা দেখলে কেন জানি মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু ওই সুরঙ্গের আগে তো ওরে দেখলে মেজাজ খারাপ হইতো না, কেন হয় ভাই? এই যে সিয়াম শরীফুল রাজের সিনেমা আমরা এত অ্যাপ্রিসিয়েট করি, কোনো দিন কোনো সাকিবিয়ান খারাপ কমেন্ট করে নাই, তো নিশোর বেলায় কেন করে? আপনাদের এটা বোঝা উচিত তো ভাই। কারণ নিশো একটা ম্যানারলেস মানুষ, তার আত্মসম্মান বোধটাই নাই। সেই ইন্ডাস্ট্রিতে আসতে শুক্রে একদিন হয়েছে, একটা সিনেমা করে উনি মানে শাকিব খানের নামটা পর্যন্ত উনি করে কথা বলে। তো এগুলার শাস্তি সে পাবে না? কি মনে করছেন ভাই? এটাই সুপারস্টারের স্টারডম, এটা মেগাস্টারের স্টারডম। এটা ওয়ার্ল্ডের কয়জনের ক্ষেত্রে হয় বলেন? যে সেই মেগাস্টারের স্বার্থে সেই মেগাস্টারের ছবিকেই বয়কট করে তার ফ্যান বেস, যে তাকে নিয়ে কটূক্তি করছে সে তার সিনেমাতে কেন থাকবে? শাকিব খান কেন ক্ষমা করবে? শাকিব খানের উপরে প্রশ্ন তুলতে পারে সে, এইটা ফ্যান বেস ভাই, বুঝছোস? এটা বুঝতে হবে, এটা চারটেখানে কথা নয়। এটা যারা বুঝবা তারা আসলে শাকিব খানকে পরিমাপ করতে পারবা, যারা বুঝবা না তারা ওই নিশোর ভক্ত হয়ে মাথায় গুনিয়ে বসবাস করবা। সো ফাইনালি এটাই যে আসো কখন একটা ভিডিও বার্তা দিবা, দাও 3 তারিখে বলে প্রেস মিটে এসে বলবা, দাও তুমি কেমন করে মাপ চাও এটাও আমরা দেখি, নাকি আবার নাম না নিয়েই ওই যে ওই দিন কারে কীভাবে কী বুঝাইতেছে তিনি সম্মান ডিজার্ভ করবে হ্যান ত্যান বাতের ফ্যান, ওইগুলো ভূগোল বুঝায় লাভ নাই। সিনেমাতে থাকতে হলে মাপ চাইতে হবে, আর যদি মাপ না চাও কাটিং হবে, তোমার সিন থাকবে না। সো ফাইনালি আমরাও যেটা চিন্তা করছিলাম ভাবছিলাম, শাকিব খানের মনে ওইটাই চলছিল যে আরে আমার নিয়ে ছোটো করে কথা বলছে, আমি এত বড় একটা মেগাস্টার, আর আমার সিনেমার সুযোগ নিবা তুমি, আমাকে পুঁজি করে তুমি জনপ্রিয়তা বাড়াবা, এতই সস্তা? মাপ না চায় বা হচ্ছে আমার অনুমতি না নিয়ে 2 বছর আগে ফিরে যাও, কি বলছিলা সেটার জন্য নিজের 2 গালে নিজেই থাপ্পড় দে। মুখ কন্ট্রোল করতে হবে ভাই, এই মিডিয়া ইন্ডাস্ট্রি খুব খারাপ, এমন লাড়াচাড়া দিবে। আর বিশেষ করে সাকিবিয়ানদের মতো যদি ফ্যান বেস থাকে তাহলে তার এগেনস্টে যে কোনো কাজ করে আপনি সাকসেস হতে পারবেন না। কয়টা গালি আপনি দিনে ভালো লাগবে আপনার? কয়টা অসম্মান আপনার ভালো লাগবে? নিশো কোনো জায়গায় সম্মান পাইছে তারপর থেকে? পায় নাই। শরীফুল রাজ বলেন, সিয়াম বলেন, এরপর আদার্স যারা সিমিলারিটির অ্যাক্টর আছে তাদেরকে নিয়ে কি সাকিবিয়ানরা কখনো মন্তব্য খারাপ করছে? করে নাই, এখনও পর্যন্ত করে নাই। এই যে আমরা সিয়ামের জঙ্গলি অ্যাপ্রিসিয়েট করেছি, হচ্ছে শরীফুল রাজের ইনসাফ অ্যাপ্রিসিয়েট করছি, কেন ভাই? কারণ তারা অসম্মানই করে নাই। তারা অসম্মানিত যদি আবার করে তাহলে তাদেরকেও সাকিবিয়ানরা বুঝে নিত। সো এটাই বলবো, এটা সাকিবিয়ানদের পাওয়ার। আইসা মাপ চা, আর নইলে কাট।